আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি বোর্ডের 5টি এমসিকিউ সলভ করা দেখাবো। শুধু এই 5টি এমসিকিউ সলভ করা মানে এমন ভাবে দেখাবো যে কিভাবে আপনি 5টি এমসিকিউ জাস্ট 2 মিনিটে করবেন, তাও কিন্তু গণিতের এমসিকিউ। অবাস্তব মনে হলেও বাস্তব। এখানে এমন কিছু অঙ্ক আছে আপনাদের দেখে এক একটা অঙ্ক করতে আপনি দেখবেন 5 মিনিটেরও বেশি টাইম লাগবে। জাস্ট ভেবে দেখবেন, যখন করানো শুরু করবো তখনই বুঝবেন সেটাই কিভাবে এই 5টি এমসিকিউ অনলি 2 মিনিটে করা যায়। মানে 2 মিনিট না, 2 মিনিটের কম সময়ে করা সম্ভব। কিভাবে সম্ভব, কিভাবে করা যাবে, 5টাই বোর্ডের তা। কেউ যদি বলেন যে বোর্ডে নাই, প্রত্যেকটাই বোর্ড পরীক্ষায় এসছে এই টাইপের অঙ্কগুলো আপনাদেরকে দেয়। যদি ভাগ্য ভালো থাকে সেম টাইপ সেমই পেয়ে যাবেন, আর যদি না থাকে জাস্ট সংখ্যাটা চেঞ্জ থাকতে পারে, সেম গুলোই পাবেন ইনশাআল্লাহ। লাইভ ক্লাসটা এখনই যেহেতু কেবলমাত্র ঢুকলাম, তো আমি 1 মিনিট মতো ওয়েট করব, সকলে জয়েন করুক, তারপরে শুরু করবো ইনশাআল্লাহ। আর লাইভ ক্লাসটা এদিন থেকে আমরা 7টার সময় নেব ইনশাআল্লাহ। 6:45 নামাজ পড়ে এসে খুবই দ্রুত হয়ে যায়, সো সব মিলে গুছিয়ে ওঠা হয় না, তাই 7টা থেকে নেওয়ার চেষ্টা করব। আর খুব বেশি টাইম আমাদের লাগে না। আমাদের লাইভ ক্লাস গুলো কি দেখবেন যে অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা সুপার ভাবে সবকিছু শিখে যান, যাবতীয় কিছু ব্যাখ্যা করা হয়। আর যে বড় ক্লাস যেগুলো নেওয়া থাকে সেগুলো দুপুরের দিকে 11টা অথবা 2টার দিকে নেওয়া হয়। রুটিনও আপনারা গ্রুপে আজকের মধ্যে পেয়ে যাবেন। আর মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা, আগের দিন দেখলাম আলহামদুলিল্লাহ আইসিটি পরীক্ষা অনেকজন দিয়েছিলেন, তারপরে কপোতাক্ষ নদ যেটা দেওয়া হয়েছে সেটাও অনেকজন দিয়েছেন, আর আজকে তো অলরেডি বই পড়া এক্সাম চলছে। যারা এক্সাম গুলো দিতে পারছেন না, এডুকেশন পেজে মেসেজ দেন অথবা এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকুন, সেখান থেকে এক্সাম গুলো দিতে পারবেন। অনেক অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। আমি চাবো যে আপনারা নিয়মিত পরীক্ষাগুলো দিন, কারণ প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন। কেউ কেউ তো দেখছি পূর্ণাঙ্গ নাম্বারও পাচ্ছে, প্রিপারেশন অনেক ভালো আলহামদুলিল্লাহ। যারা কম পাচ্ছেন পরের দিন আরো ভালো করার চেষ্টা করুন। ওকে, যাই হোক, আজকে বোর্ডের গুলো সমাধান করব। আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে একটু জানিয়েন। আমি বেশি টাইম নিব না, এই ফার্স্ট এমসিকিউ করাতে বললাম। জাস্ট একটা জিনিস দেখবেন, 2 মিনিটের মধ্যে 5টা এমসিকিউ সলভ হবে। যদি না হয় আমার কাছে বইলে যে না ভাই আমি করতে পারছি না, এমন কোন, হ্যাঁ একটা কথা বলি, কেউ কিচ্ছু পারেন না। সাপোজ দেখেন, আমি যদি 5টা এমসিকিউ দেখবেন তাহলে দেখবেন 4টা অধ্যায় থেকে আমি 5টা এমসিকিউ নিয়েছি। বীজগাণিতিক রাশি আছে এখানে, 1 নম্বর অধ্যায়। ত্রিকোণমিতিক দেখেন, প্রথমটা বীজগাণিতিক রাশি, একটা অধ্যায় থেকে। দ্বিতীয় নম্বরটা নিয়েছি সেট অফ ফাংশন থেকে, আরেকটা অধ্যায়, তার মানে দুইটা অধ্যায়। তারপরে এটা নিয়েছি ত্রিকোণমিতিক অনুপাত, 3টা অধ্যায়। তারপর আবার কি নিয়েছি, বীজগাণিতিক রাশি, কারণ বীজগাণিতিক রাশি থেকে এমসিকিউর পরিমাণটা একটু বেশি থাকে। সো এই 4টার মধ্যে দেখেন 3টা অধ্যায়। লাস্টে 5 নম্বরটা আবার কোথা থেকে নিয়েছি, জ্যামিতি থেকে নিয়েছি। সো 5টার ভিতরে 4টা অধ্যায়ের এমসিকিউ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এমন ভাবে টাইপ ভাবে দেখাবো যে 5টা এমসিকিউ যে কেউ, আমি বলছি কেউ কোনোদিন করেননি, এই যে 5টার মধ্যে যে 4টা অধ্যায়ের নাম বললাম কোনোদিন করেননি, তারপরেও আপনি, আমি কথা দিচ্ছি আপনিও করতে পারবেন সর্বোচ্চ 2 মিনিট। আর যাদের একটু প্রিপারেশন ভালো তারা 1 মিনিটের মধ্যে 5টা করতে পারবেন। আপনাদের দেখে যদি খুব কঠিন মনে হয় তাও আমি ইজিলি বুঝাবো। আর কেউ যদি মনে করেন না এগুলো বোর্ডে দেয় না, তাহলে বলবো ভাই তুমি বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখো না, বোর্ডের কোশ্চেন গুলো দেখো, আমি বোর্ডের থেকে ডিরেক্টলি তুলে দিয়েছি। এখন এই 5টা এমসিকিউর ক্ষেত্রে দেখবেন সেম টাইপ পরীক্ষায় পেতে পারেন। দেখা যাচ্ছে আমার কাছে এই সমান 2 3 4 আছে, সেই জায়গায় যে আপনার মনে করেন নিল 5 6 7, তা ডাজেন্ট ম্যাটার, উপাদান না সেমই আছে। সো 2 3 4 এর জায়গায় অন্য কিছু দিলে কেন পারবো না? আমাদেরকে পরীক্ষায় পড়ে গিয়েছি আমরা, জাস্ট মনে করেন যে পড়ে গিয়েছি যে দুধ পড়ে গিয়েছি, এখন পরীক্ষা এসে মিল্ক। দুধ আর মিল্ক তো আর আলাদা জিনিস না, তাই না? একটা অপরটা কি, একটা ইংলিশ ওয়ার্ড, একটা বাংলা ওয়ার্ড, এমন কিছু। সো ম্যাথের ক্ষেত্রেও কি সেম টাইপই আপনারা পাবেন। আর 10 সেকেন্ডের মধ্যে স্টার্টিং করব। অনেকে সালাম দিচ্ছেন দেখলাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি কিনা জিজ্ঞেস করছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি চাইবো যে আপনারা নিয়মিত রিভিশনের ক্লাসগুলো করুন, পরীক্ষাটা দিন, তাহলে দেখবেন যে আপনাদেরই উপকার হচ্ছে। আর যেহেতু ফ্রি আপনাদেরকে করা লাগছে, এখানে ফ্রি ক্লাস করতে পারছেন, ফ্রি পরীক্ষা, সেগুলো কেন মিস দিবেন? আমাদের সময় হলে তো আমরা মিস দিতাম না, সিরিয়াসলি দিতাম না। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যদি এমন মনে করেন এখন ফ্রি নিয়ে পরে টাকা চাইবো, এমন কোনো কিছু না। সো প্রত্যেকটা ক্লাস পরীক্ষাগুলো নিয়মিত দিন, ফ্রি থাকবে ইনশাআল্লাহ। আমি স্টার্টিং করে দেবো, জাস্ট একবার কমেন্ট চেক করবো, করেই ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। তার আগে বলবো আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিন, অথবা এখানে আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করুন, তারাও যাতে এই ক্লাসটা করে। ক্লাসটা যদি করতে পারে তাহলে তাদের জন্য ভালো হবে। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগে, একটা জিনিস কিছু স্টুডেন্ট আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, ওরা খুব
খুব নিয়মিত দেখছি, এক্সাম গুলো দিচ্ছে, ভালো করছে, রেসপন্সও ভালো। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আমরা চাই আপনারা এইভাবে নিয়মিত পরীক্ষাগুলো দিন, নিয়মিত আমাদের সাথে থাকুন। আমরাও দেখবেন খুব ভালোভাবে আপনাদের জন্য প্রিপেয়ার করব। আমাদের প্রত্যেকটা কোশ্চেন অলরেডি কিন্তু সাজানো আছে, সো আপনাদের পরীক্ষাগুলো নিয়মিত নিব। ওকে, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমন একটা এমসিকিউ ফার্স্টে এমন ভাবে শিখিয়ে দেবো, আমার মনে হয় আপনি এইদার বা নেইদার বা কোনো জায়গায় দেখেছেন। যদি কোনোদিন এই টেকনিক জানা থাকে আমার কাছে বুঝে নেবেন। 1 নম্বরের ক্ষেত্রে p + 1/p = 2 দেওয়া আছে। দেখেন, আমি কিন্তু নট অনলি একটা অঙ্ক করাবো, এই টাইপের যত সেম টাইপ আছে সবগুলো করতে পারবেন। যে কোনোদিন কিচ্ছু করেননি তাও করতে পারবেন, আমি বলে দিলাম। মিলাই নিন আমার কথাটা। ফার্স্ট আমি দেখছি p + 1/p = 2 দেওয়া আছে। পরে বলছে p5 + 1/p5 = কত? একটা জিনিস আজকে মাথায় রেখে নিন, যে কয়জন লাইভ করছেন, যারা ক্লাসটি দেখছেন, তাদের জন্য সবচেয়ে গোল্ডেন অপরচুনিটি। এর থেকে সহজ বা শর্ট আপনার জীবনে কেউ কোনো দিন বলেনি, আমি বলে দিলাম 1 নম্বরের ক্ষেত্রে p + 1/p এর মান যদি 2 দেওয়া থাকে, p এর জায়গায় অন্য যা কিছু থাকতে পারে, x + 1/x ও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। অর্থাৎ আমি শুধু দেখবো এখানে প্লাস এর মানটা 2 আছে কিনা। যদি প্লাস এর মানটা 2 থাকে, এখানে মনে করেন p5 + 1/p5 বলেছে, না বলে সাপোজ বলে দিত p² + 1/p², অর্থাৎ মনে করেন এমন বলে দিল, এইটাই এমন থাকলো 1/p², অথবা বললো p4 + 1/p4। যাই বলুক না কেন, যদি p + 1/p অর্থাৎ এই মানটা প্লাস এর মান যদি দেওয়া থাকে এখানে, আর এইটার মান যদি 2 দেওয়া থাকে, তাহলে অ্যানসার অলওয়েজ 2ই হবে। কেন 2 হবে, কিভাবে 2 হলো আপনার কইরে দেখার কোনো দরকার নাই। দিস ইজ দ্য শর্ট টেকনিক। কারণ কি, আপনি যদি p5 + 1/p5 এর মান বের করতে চান, আপনাকে pq + 1/p³ এর মান বের করতে হবে, p² + 1/p² এর মান বের করতে হবে, পরে দুইটা গুণ করতে হবে, করে আবার মাইনাস করতে হবে, p + 1/p মান বের করে দেন বের করবেন। তাহলে কি আপনার টাইমটা কি 1.5 পেজ চলে যাবে? দরকার নেই। দিস ইজ দ্য টেকনিক। কিভাবে টেকনিক? ইট ইজ দ্য এডুকেশন টেকনিক। তাহলে এর অ্যান্সার কত হবে? 2। আমার মনে হয় না এইদার বা নেইদার জীবনে কোনোদিন আপনি এটা শিখেছেন। সো আজকের যে টেকনিকটা এটা দেখালাম আপনার জন্য যে কতটা কার্যকরী, বা যারা ক্লাসটা দেখছেন মাস্ট বি, আশা করি পরীক্ষা আপনাদের জন্য 100% কার্যকরী হবেই হবে। তাহলে কি বললাম, যদি p + 1/p এর মান 2 হয়, সেই ক্ষেত্রে যদি আপনার এখানে p² + 1/p² দেয়, তাও অ্যান্সার 2, p4 + 1/p4 দেয়, তাও অ্যান্সার 2, p5 + 1/p5 যাই দিক না কেন, আরো কিছু দিক p6 + 1/p6, যত কিছু থাকুক না কেন, অ্যান্সার অলওয়েজ কি হবে? 2, মানে 2ই হবে। তাহলে কি একটা এমসিকিউ করতে কয় সেকেন্ড টাইম লাগলো? কয় সেকেন্ড জাস্ট বলেন। এমসিকিউ তো মুখস্থ, জাস্ট দেখবো আর মারবো, 5 সেকেন্ডও লাগলো না। তাহলে কি একটা এমসিকিউ করতে 1 মিনিট লাগে? আর ওইটা আপনি খাতায় করেন 5 মিনিটের আগে ওইটাই করতে পারবেন না। যদি পারেন খাতায় করে তারপর আমাকে বললেন। তাহলে দেখেন একটা এমসিকিউ কত ইজিলি করা যায়। তাহলে এমসিকিউ কিন্তু আমরা বলি 30 এমসিকিউ 30 মিনিটে করা যায় না, বিষয় এইভাবে থাকে না। দেখেন কিছু এমসিকিউ থাকে, দেখবেন 15 থেকে 20 এমসিকিউ থাকে, শর্টকাটে করা যায়। ওই এমসিকিউ গুলো করতে, ওই 20 এমসিকিউ করতে ওরা ধরে রাখে 8 থেকে 10 মিনিট। বাকি মনে করেন 5টা মতো এমসিকিউ থাকে, ওইগুলো করে করে বের করতে একটু বড় মতো করে। সেজন্য ওইগুলোর জন্য এক একটা মনে করেন 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট করে টাইম দেয় হয়। তাহলে যদি 5টার জন্য 2 মিনিট টাইম ধরে, তাহলে ওইদিকে 10 মিনিট। আর এদিকে যে শর্টকাট গুলো আছে, আপনি যদি সেগুলো না শিখেন, তাহলে তো পরীক্ষায় 30 মিনিটে করতে পারবেন না। এটার ক্ষেত্রে যেমন এইটার মানে এইটার ক্ষেত্রে কি দেখেন, এইটাও দিতে পারে পরীক্ষা, এটাও দিতে পারে, যাই দিক না কেন আপনার পরীক্ষা, এইটা সমান সমান ওভার দিতে পারে, এইটা সমান ওভার, যাই দিক অ্যান্সার কত? 2। এখন আপনি এইটার সমাধান কিন্তু করতে পারেন। আর মনে হয় না কোনো সমস্যা আছে 1 নম্বর নিয়ে। এখন নেক্সট যদি আমি 2 নম্বরে আসি। 2 নম্বরটা এই জন্য দেওয়া, অনেকে বলবেন ভাই 2 নম্বরটা পারি, তারপর এই জন্য দেওয়া একটা যে জিনিসটা সবাই ভুল করে সেজন্য দাও। দেখেন এই একটা সেট, এই সেটে 2 3 4, এ সেট হলো, বি সেট হলো, ডাজন্ট ম্যাটার। 2 3 4 হলো না 5 7 8 হলো, এটা ডাজন্ট ম্যাটার। দেখতে দেখেন কয়টা সংখ্যা আছে। আমি যদি সংখ্যাগুলো গুনি, দেখেন 2 একটা, 2টো, 3টা, টোটাল 3টা সংখ্যা আছে এই সেটের। আমরা জানি কোন সেটের উপসেট সংখ্যা সমান সমান কি হয়? 2 এর পাওয়ার কত হয়? n হয়, তাই না? 2 এর পাওয়ার n। তাহলে আমি এখানে দেখছি সংখ্যা কয়টা আছে? 3টা আছে। তাহলে আমি 2 এর পাওয়ার কত দেব? 3 দেব। 2 এর পাওয়ার যদি 3 দিই, তাহলে মান কত আসে? 2 এর পাওয়ার 3 দিলে আসছে হচ্ছে 8। সরি, কলমে কালি দিচ্ছে না। আচ্ছা, 2 এর পাওয়ার যদি আমি এখানে কি দিই? 3 দিই, তাহলে অ্যানসার আসছে কত? 8। অনেকে চোখের পলকে দেখে সুন্দরভাবে এই অ্যানসার দাগে চলে আসবে। আসলে এই অ্যানসার না, ভালো করে খেয়াল করুন। যে জিনিসটা ভুল করেন, যার জন্য এটা দেওয়া, আপনারা যে জিনিসটা ভুল করবেন যার জন্য দিয়েছে, এখানে লেখা আছে প্রকৃত উপসেট, নট উপসেট বলেছে। কি বলেছে? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে 2 এর পাওয়ার n শুধু না, প্রকৃত উপসেটের সূত্র কি?
2n-1 অর্থাৎ উপসেট যে কটা হয় তার থেকে প্রকৃত উপসেট একটা কম হয়। তার সূত্রটা কি হয়? এই যে সূত্রটা লিখলেন, আসলে সূত্রটা এরকম না, সূত্রটা হবে হচ্ছে এরকম 2n-1 অর্থাৎ এই দিক থেকে কি হবে 1, এই যে একটা এটা কি হবে বিয়োগ হবে, এইটা বিয়োগ হলে आंसर কত হবে 7। তাহলে আলটিমেটলি এর आंसरটা কত 7। যে জিনিসটা আপনাদের ভুল হয় বিদায় এই অঙ্কটা আমার এখানে দেখানো। এটা শর্টকাট বলেন যাই বলেন সবাই এইভাবেই করে, অন্যভাবে কোনো কিছু নাই, কিন্তু দেওয়া এই জন্য এটা ধরিয়ে দেওয়ার জন্য। প্রকৃত উপসেট বললে উপসেট যে কটা হবে তার থেকে একটা কম হয়। কেন কম হয়? যদি উপসেট গুলো বের করেন, করার পরে দেখবেন উপসেটে 2, 3, 4 একটা ধরা হয়, কিন্তু প্রকৃত উপসেটে বলে এইটা তো নিজেই বস, বসকে কেন আবার কথাটা আমি জড়াবো, ও তো নিজেই বস, তাই না? সেজন্য ওইটা ধরে না, সেজন্য কয়টা হবে যে কটা থাকবে 2 পাওয়ার যত হবে তার থেকে একটা কম হবে, এটাই হবে প্রকৃত উপসেট। এখন এই দুইটা এমসিকিউ যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ জানাবেন, আমি আপনাদেরকে আরেকবার রিপিট করব, আর যদি না হয় আমি 3, 4, 5 এর মধ্যে চলে যাব। কারোর যদি কোনো ধরনের প্রবলেম থাকে এগুলোতে ঠিকভাবে বলবেন। ওকে 7 অনেকে লিখেছেন, আলহামদুলিল্লাহ আপনারা তো পারেন, খুব ভালো, তো আপনারা তো করতেই পারছেন, তাহলে খুবই ভালো, তাই না? আচ্ছা এখন কমেন্টে খুব সুন্দরভাবে দিয়েছেন, যদি আমও যাচ্ছে এই ধরনের কোশ্চেন কিছু করেন, দেখেন এখানে p + 1/b আছে, তাই না? অনেকে তো একটা জিনিস জানতে পারে, এখানে যদি মনে করেন এখানে প্লাস হলো, প্লাস এখানে যদি মাইনাস চাইতো, মনে করেন মাইনাস হলো আপনার আছে p² + 1/b² এর মান যদি p4 প্লাস, বা তখন যদি আমাকে বলে p5 - 1/p5 এর মান বের করো, প্রশ্ন তো বলতেই পারে, তাই না? এমন তো বলতে পারে। যদি আমি আপনাদেরকে বলে দিই এই ধরনের একটা জিনিস দেখবেন, যদি আপনার এখানে মাইনাস এখানে প্লাসের মান দিয়ে এখানে যদি মাইনাস মান চাই, অথবা দেখবেন এখানেও মাইনাস মান দিয়ে যদি এখানেও মাইনাসের মান চাই, দেখবেন এটা এমসিকিউতে দিবে না, না দিয়ে কোথায় দিবে সিকিউতে দিবে। কারণ কি আমি বলেছি কিছু কিছু ম্যাথের কি করা যায়, শর্টকাট করা যায়, আর ওইগুলো যদি করতে হয় আপনাকে করে করে দেখতে হবে। তবে হ্যাঁ একটা জিনিস করতে পারেন, এইগুলো দিতে পারে। মনে করেন সাপোজ আপনাকে কেমন দিল, সাপোজ p + 1/p এর মান দেওয়া আছে, সে p + 1/p সমান 2 না দিয়ে অন্য কিছু দেওয়া আছে, অন্য কিছু বলতে কি p + 1/p এর মান এখানে 3 দেওয়া আছে, সেখান থেকে আপনাকে বললো p4 + 1/p4 এর মানটা বের কর। কারণ আমি তো আপনাকে শিখাইছি যে 2 থাকলে বাকি যাই থাকে आंसर কি হয় 2ই হয়, আমি 2টা শিখাইছি। পরীক্ষা যদি 3 দেয় সেই ক্ষেত্রে তো এই যে দেখেন স্কয়ার অথবা p4 কিন্তু দিতে পারে, তখন কোন ক্ষেত্রে আমাকে স্কয়ার একটা যদি দেয় সূত্রটা কি হয়, সূত্রটা এরকম হয় n² - 2 হয়। কি হবে n² - 2, n² - 2 জিনিসটা কি, n বলতে মনে করেন p + 1/p এর মান আছে হচ্ছে 3, তাহলে 3² - 2 করেন, 3² - 2 করলে কত হয়, 9 তে 2 বাদ দিলে কত হবে, আলটিমেটলি এমন হয় না 3² - 2 অর্থাৎ 7 হয় না? তখন কিন্তু आंसर এইভাবে আপনাকে করতে হবে, সূত্র মনে রাখতে হবে। যদি ওখানে দেখেন যে 2 বাদ অন্য কোনো সংখ্যা আছে তখন আপনাকে কিভাবে করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি মাইনাস থাকে, মনে করেন যে p + 1/p দিয়ে আপনাকে মনে করেন যে বললো সাপোজ এখানে প্লাস এর মান না দিয়ে মাইনাসের মান দিল, তখন কোন ক্ষেত্রে সূত্রটা কি হবে n² + 2 করে দিবেন, তখন কোন ক্ষেত্রে তাই। তবে হ্যাঁ তখন কোন ক্ষেত্রে কিন্তু এই যে এই মানগুলো বের করতে দিবে না, দেখবেন এই যে p5 + 1/p5 অথবা p5 - 1/p5 এই টাইপের গুলো এমসিকিউতে দিবে না, দিলে আপনাকে সিকিউতে দেবে। সিকিউতে কিভাবে করবেন করে করে দেখতে হয়, অথবা ম্যাথের ক্ষেত্রে ম্যাথ ক্লাস যখন বিস্তারিত হচ্ছে অলরেডি কিন্তু চলছে বীজগাণিতিক রাশি, আপনাদের আতিক ভাই তো নিচ্ছে, সেই ক্লাসগুলো ভালো করে দেখেন, ওইগুলোতে দেখবেন পাবেন। আর এইগুলো যেগুলো শর্টকাটে করা যায় সেগুলোই দেখাচ্ছি। গুড কোশ্চেন, মাইনাসে কিভাবে হয় ঠিক বলেছেন। তবে হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে দিলে যে p5 - 1/p5 অর্থাৎ এত বড়টা দিবে না, যে মান ম্যাথ গুলো দেখবেন খুব বড় অনেক বড় হচ্ছে, মনে রাখবেন সেইগুলোর কোনো না কোনো শর্টকাট করা পসিবল, সেই জন্য ওখানে দেওয়া আছে। ওকে যাই হলো, এটা যেহেতু ভিতরে নাই আপাতত এটা আমি রিমুভ রাখছি। ওকে দেখেন এবার যদি আমি 3 নম্বর কোশ্চেনটা দেই, অনেকে এই 3 নম্বরটা করতে হাফ পেজের বেশি লাগাই ফেলেন, দরকার নেই, জাস্ট একটা জিনিস দেখবেন। দেখেন এখানে কোসেক আর কোয়াড আছে, তাই না? আপনার এখানেও চেয়েছে কোসেক আর কোয়াড, যদি এখানেও যে দুটো জিনিস থাকে সেম দুইটা জিনিস যদি এখানেও থাকে তাহলে অ্যানসার বের করা একদম হাতের পানির মতো। কিভাবে করবেন, কান ধরে উপরে তুলাই দিবেন বা উল্টাই দিবেন। তাহলে দেখেন আমি বললাম এখন কোসেক থিটা প্লাস কট থিটা আছে, আর এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা আছে, জাস্ট এক জায়গায় ডিফারেন্ট। কোথায় এখানে দেখেন প্লাস আছে, এখানে জাস্ট কি আছে মাইনাস আছে, তাছাড়া বাকি যা আছে সব কি সেমই আছে না? তাহলে অ্যানসারটা কি হবে, এখানে 3/4 আছে না, উল্টো বাড়াই দেন, অর্থাৎ 4 নিচের ডালে উপরে উপরের ডালে নিচে দেন, 4টা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে,
তাহলে এর অ্যান্সার কোনটা হবে 4/3। সেটা আমার কত নম্বরে আছে, ক নম্বরে আছে। আমি কি বললাম, কান ধরে উপরে তুলে দেবেন, 4টাকে 3 দিয়ে নেবেন, 3টাকে 4 নেবেন, অর্থাৎ উপর নিচ করে দিতে হবে। যেহেতু হ্যাঁ যদি এমন থাকতো, এখানে মাইনাসের মান থাকতো, মাইনাসের মান যদি এটা থাকতো, প্লাসের মান, এক্ষেত্রে কিভাবে করতেন, জাস্ট উল্টাই দিতেন। একটা যেটার মানই দেওয়া থাক না কেন, মাইনাসের মান দেওয়া থাক বা প্লাসের মান দেওয়া থাক, আপনি জাস্ট কি করবেন, উপর নিচ করে দেবেন। হরটাকে লব বানাবেন, লবটাকে হর বানাবেন। হর বলতে কি, নিচেরটা হর, উপরেরটা লব। তাহলে যে কোনো অ্যান্সার কি এই কি করে করে দেখাতে লাগবে, ওই কোসেক স্কয়ার মাইনাস কোয়াট স্কয়ার সমান সমান 1, পরে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলো, আবার এদিকে বসাও, এদিকে গুণ আছে, ওদিকে ভাগ করে, এত কিছু করার দরকার আছে নাই। আমি তো ডিরেক্টলি দেখে বলে দিতে পারছি, তাই না? তাহলে দেখেন এইগুলো কি অসাধারণ কিছু বিষয় হচ্ছে না? এই এমসিকিউ গুলো কিন্তু হিউজ টাইম নিয়ে আপনারা করেন, কিন্তু এইগুলো এত হিউজ টাইম নিয়ে করার দরকার নেই। আর প্রথমটা দেওয়ার উদ্দেশ্য আমার এইটাই যে 2 থাকলে যে কোনো মানই দিক না কেন, অ্যান্সার কি হয়, 2ই হয়। আর 2 এর মানগুলো ইউজুয়ালি দেখবেন যে প্লাসের মানগুলো বের করতে দেয়, মাইনাসের মানগুলো যদি বের করতে দেয় তাহলে বললাম যে জাস্ট এটা দিতে পারে, এই যে আপনার p স্কয়ার প্লাস 1/p স্কয়ার না দিয়ে p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার দিতে পারে। তখন যদি দেয় সূত্র কি, n স্কয়ার প্লাস 2 করবেন। আর যদি এই প্লাসের মান বের করতে দেয় 2 বা অন্য কোনো সংখ্যা থাকে, সাপোজ 3 থাকলো, সেক্ষেত্রে কি করবেন, আপনার n স্কয়ার মাইনাস 2 করবেন প্লাসের মান করতে দিলে, জাস্ট ডাজন্ট ম্যাটার, একদম সেম জিনিস। ওকে, এখন দেখেন 4 নম্বর অঙ্কটাই যদি আসি, আরেকটা কি করেছি আমি, বীজগাণিতিক অংশ থেকে দিয়েছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, তা অনেকে পারেন, আমি জানি অনেকে পারেন, তারপরও দেওয়া এই জন্য যে অনেকে জানে না শর্টকাটে কিভাবে অ্যান্সারটা বের হয়। একটু আগে দেখেন m সমান সমান √3 প্লাস √2 আছে, আর বলছে 1/m সমান সমান কি হবে। এমন যদি কখনো মান বের করতে দেয়, জাস্ট একটা জিনিস তাকাবেন, রুটের মধ্যে সংখ্যাটা কত, 3 আর 2, এই দুইটার ব্যবধান কত বলেন তো, অর্থাৎ 3 তে যদি আমি 2 বাদ দিই তাহলে কত হয়, 1 হয়। যদি 1 হয় তাহলে অ্যান্সার বের করা পানির থেকেও সহজ। কিভাবে সহজ, 1/m বলেছে, তাহলে এখানে যদি প্লাস থাকে অ্যান্সার আসবে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে অ্যান্সার আসবে জাস্ট প্লাস, আর কোনো সেন্স কিন্তু হয় না, জাস্ট মাঝেরটা দেখো। তাহলে √3 প্লাস √2 আছে, আমি কোথায় দেখবো, √3 মাইনাস √2 আছে, তাহলে সেটাই অ্যান্সার হবে। কিন্তু জাস্ট দেখতে হবে কি, এই যে রুটের মধ্যে যে দুটো সংখ্যা আছে, দুটো বিয়োগ করে যাতে 1 হয়। যদি সাপোজ এমন হয়, সাপোজ দেশে এমন আছে, মনে করেন এমন হলো √5 মাইনাস, মনে করেন যে এমন কিছু একটা থাকলো, মনে করেন এখানে √6 আছে, তারপরে মনে করেন থাকলো, সরি কলমে কালি দিচ্ছি না, দেখেন যদি এমন থাকে √7 আছে মাইনাস মনে করেন √6 আছে, সাপোজ এমন কিছু থাকলো, বা √5 ওই দেখতে মাইনাস √4 থাকলো, দুটার পার্থক্য কত, 7 তে যদি 6 বাদ দিই এমনি কত হয় বলেন তো, 1 হয় না? যদি 1 হয় তাহলে অলওয়েজ দেখবেন এমনই থাকবে, বা আরো মনে রাখার দরকার নেই, এমসিকিউ আসলে ইউজুয়ালি দেখবেন এমনই দিবে। যদি এখানে প্লাস থাকে, √3 প্লাস √2 সমান দেশে প্লাস দিয়েছে, তাহলে অ্যানসার আসবে কি, জাস্ট মাইনাস মানটা আসবে। এইটাই জাস্ট মনে রাখবেন, প্লাস থাকলে কি করতে হবে, মাইনাস আনতে হবে, এটাই মনে রাখবেন। আর যদি দেখেন যে 7 আর 6 বাদে অন্য কিছু আছে, সাপোজ মনে করেন যে এটার ক্ষেত্রে থেকে √3 প্লাস √2 না দিয়ে √3 প্লাস √1 দিয়েছে, তখনকার ক্ষেত্রে কিন্তু দুটোর পার্থক্য 1 হচ্ছে না, তখন কিন্তু কইরে দেখতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে এমসিকিউ গুলোতে না দিয়ে ওইগুলো ক নম্বর বা এসকিউতে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা। কিন্তু যখন এইভাবে দিবে এমসিকিউর ক্ষেত্রে, আমি দেখবো আর অ্যান্সার করবো, তাহলে এইগুলোর ক্ষেত্রে কি খুবই সহজ না? দেখেন এই 4টে এমসিকিউ যখন আমি বুঝাইছি, এই 4টে এমসিকিউ করতে আপনার কি মনে হয় যে এখন 1 মিনিট টাইম আপনার ব্যয় হয়েছে 4টাই? সিরিয়াসলি হয়েছে? আপনার কি মনে হচ্ছে 4টে এমসিকিউ আমার 1 মিনিট লাগবে? এই যারা আপনি কখনো করেননি, সিরিয়াসলি আপনার একটা সূত্রও আমি পড়ানোর প্রয়োজন হয়নি, কোনো কিচ্ছু না, জাস্ট হ্যাঁ সূত্রের ক্ষেত্রে এই যে এটা যদি বলেন, এইটা সূত্রটা জাস্ট মনে রাখবেন 2n - 1। বাকি দেখেন একটা কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এখনো সূত্র বা কোনো কিছু জানার প্রয়োজন হচ্ছে না, আপনি ডিরেক্টলি এখন কিন্তু 4টে এমসিকিউ 1 মিনিটের আগে করতে পারবেন। জাস্ট 5 নম্বরটা বাকি আছে, এই 4টা আপনারা কেউ বুঝেছেন কিনা বলেন, বা কোনো কিছু রিপিট করতে হবে কিনা জানান। যদি জানান আমি 5 নম্বরটায় যাবো ইনশাআল্লাহ, যে আমাদের লাইভ ক্লাসটা শেষ করে দিব। এই 4টা পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকলে একটু জানিয়ে। আলহামদুলিল্লাহ অনেকে ক্লাস করছেন, অনেকে কমেন্টে জানাচ্ছেন, সকলের অ্যান্সার দেওয়া তো পসিবল হয় না। আচ্ছা, এখানে যদি মাইনাস হতো তাহলে কি করব? ওকে, মাইনাসের অ্যান্সারটা আমি এই মুহূর্তে দিয়েছি, মেবি আগেও বলেছি মাইনাসের অ্যান্সারটা আমি অলরেডি দিয়েছি। যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে বললাম যে দেখবেন এত দূর বড় অ্যান্সার দিবে না, P5 পর্যন্ত বের করতে আপনাকে দিবে না। আর যদি মনে করেন যে এমন কিছু বললো, সাপোজ এই মানটা বের করতে দিতে পারে, P + 1/P = 3 দেওয়া আছে, সাপোজ 2 বাদে 3 বা 2 দেওয়া আছে, মনে করেন ডাজন্ট ম্যাটার 2 দেওয়া আছে, তখন এখানে বলে P² - 1/P² =
আপনাকে কত এরকম মনে করেন যে একটা বের করতে দিল, তখনকার ক্ষেত্রে যদি মাইনাস মানটা দেয় দেখবেন যে এইটাও একটা কি ওই মাইনাস মান দিয়ে দিবে। আচ্ছা মাইনাস মানে দিল, মাইনাস মান দিলে তার অ্যান্সারটা কি হবে n স্কয়ার প্লাস 2 দিয়ে করবেন। যদি 2 বা অন্য কোনো সংখ্যা থাকে ওই সূত্র ফেলবেন n স্কয়ার প্লাস 2 মাইনাস থাকলে, আর যদি প্লাসের মান বের করতে দেয় তাহলে n স্কয়ার মাইনাস 2 এই সূত্র দিয়ে আপনারা করবেন। যদি কিউব থাকতো, কিউব থাকলে সূত্রটা কি হয়, কিউব থাকলে সূত্র হয় n কিউ মাইনাস 3n হয় প্লাসের ক্ষেত্রে, n কিউ মাইনাস 3n প্লাসের ক্ষেত্রে। যদি প্লাস বের করতে দেয় যে কোনো মান, যদি কিউবের মান বের করতে দেয় তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে n কিউ মাইনাস 3n। এটা সহজ সূত্র, কোনো কিছু ফেলা লাগে না। যদি প্লাস হয় n কিউ প্লাস 3n, এগুলো কিন্তু শর্টকাট যাতে আপনারা সহজে করতে পারেন। ওকে, আমার লাস্ট কোশ্চেনটা দেখি, বলছে সমকোণী ত্রিভুজ হবে কোন ত্রয়ী, অর্থাৎ এখানে তিনটা বাহু দেওয়া আছে, কোনটা সমকোণী ত্রিভুজ হবে। আপনারা বলেন তো আমরা পারি কিভাবে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে করে পারি। ওকে ফাইন, লম্ব আপনারা করে দেখতে করতে পারেন, আমিও জানি। প্রত্যেকটা যদি 4টা অপশন থেকে আপনারা 4টে করে করে দেখতে গেলে কয় মিনিট যাবে, মিনিমাম 2 মিনিট তো যাবেই। কেন আমি 2 মিনিট কাটবো, জাস্ট কিছু মনে রাখেন, কয়টা বাহু মনে রাখবেন, হাতে গুনে কয়টা আছে, 4টা মনে রাখেন। এই 4টার বাইরে আপনার দিবে না দিবে না দিবে না, খাতায় লিখে রাখেন। যদি দেয় এই 4টার মধ্যে এমসিকিউ থাকবে, তাহলে এই 4টা যদি একটু মনে রাখেন তাহলে কি আপনার ক্ষতি হয়ে যাবে কোনো? এই 4টা জাস্ট বাহু মনে রাখবেন, এই 4টা সমকোণী ত্রিভুজ, বাকি কোনো ক্ষেত্রে দিবে না তো দিবেই না, 4টার মধ্যে অ্যান্সার থাকবে। তাহলে কোন 4টা বাহু আমি মনে রাখবো, দেখেন আপনাকে মনে রাখতে হবে এখন যে 4টা আমি দিচ্ছি এই 4টা মাস্ট মনে রাখবেন। আপনার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কোন 4টা বাহু মনে রাখতে হবে। এই 4টা বাহু যদি কখনো এমসিকিউতে থাকে যে কোনো একটা থাকবে, বাকি 3টা তো থাকবে না সমকোণী হওয়ার জন্য। অথবা যদি 1 2 3 আকারে বহুপদ আকারে দেয় দেখবেন 3টা অ্যান্সার যেমন হতে পারে না, 1 2 3 3টা অ্যান্সার, তাহলে মিলিয়ে দেখবেন এই 4টার মধ্যে আছে কিনা। 1 নম্বর ফার্স্টে মনে করেন এমন থাকতে পারে, একটা বাহু 3 4 5 থাকতে পারে, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 25 সমান সমান 9 প্লাস 16 সমান 25ই কিন্তু আসে। এইটা একটা গেল। আরেকটা কি হতে পারে 1 1 √2, তাহলে দুইটা হয়ে গেল। আমার কি করে করে দেখার দরকার আছে, জাস্ট আমি কি করব মনে রাখবো কয়টা, 4টা, আর বাকি কোনো কিছু মনে রাখার দরকার নাই। নেক্সট আমি কত করতে পারি, আরেকটা মনে রাখতে হবে 5 12 13, এই একটা গেল। আরেকটা কত হতে পারে 6 8 12, না সরি 13 কেন বলছি 6 8 10, কারণ কি 36 64 যোগ করলে কত হয় 100 হয়। তাহলে এখানে আমি যে 4টা দিয়েছি দেখবেন এর বাইরে কোনো কিছু আপনার থাকবে না, থাকবে না মানে থাকবেই না 100%। হ্যাঁ এইটাই আবার একটু রিফ্লেক্ট করে দেওয়া থাকে, এই যে 2 নম্বরটাই মনে করেন 1 এর জায়গায় এইভাবে ধরা থাকে, একটা x থাকে, ওইটা মনে করেন x থাকে বা a থাকতে পারে, 2 নম্বরটা রিফ্লেক্ট করে দিতে পারে। পরবর্তীতে অ্যানসার মনে করেন যে যখন ইয়ে করা হয় তখনকার ক্ষেত্রে যদি আপনার অতিভুজ স্কয়ার এরকম করা হয় তখন আমরা যে কত দেখি √2x থাকে, এটা একটু মনে রাখতে পারেন। অথবা এও থাকতে পারে, এইটা কিন্তু এই যে 2 নম্বরটাই ভেঙে এইভাবে লেখা যায়। আমার মেন এখানে মনে রাখতে হচ্ছে কি এই 4টা বাহু। তাহলে মির মধ্যে দেখবো কোথায় এই 4টা বাহুর মধ্যে যে কোনো একটা আছে, যেটা আছে সেটাই অ্যানসার, ডাইরেক্ট কথা। তাহলে আমার কোনো কিছু করে দেখার কোনো প্রয়োজন নেই, আমি দেখছি 5 12 13 আছে, তাহলে এর অ্যানসারটা কত এটা। তাহলে কি আমার বারবার করে দেখার কোনো প্রয়োজন আছে, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দেখবো, জাস্ট এইটা তুলে নেন, এটা একটা নোট, এটা লিখে দেন। এইটাই 2 নম্বরটা ভেঙে এমনও দিতে পারে বা এই জায়গায় এও থাকতে পারে, মাঝে মাঝে থাকতে পারে, কিন্তু এর বাইরে দেখবেন না আপনার কখনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোনো কিছু দিয়েছে বা পেয়েছেন। আপনি যদি থাকেন তখন এসে বলবেন। তো দেখেন এমসিকিউ কঠিন না যদি আপনি সেটা টেকনিক ধরে ধরে পারেন। আর যদি বলেন যে প্যাস হইতে যেগুলো যেমন কিছু কোশ্চেন আছে, প্যাস বলতে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এমন কোন এমসিকিউ যদি দেখেন আপনি ইদার করেননি, খুব টাফেস্ট মনে রাখবেন, পরীক্ষার হলে যদি আপনার রুমে 100 জন থাকে তার মধ্যে 98 থেকে 99 জনের কাছে ওইটা কঠিন লাগছে। নিজে কখনো হতাশ হওয়ার দরকার নেই, অন্যদের ক্ষেত্রেও সেটা তাই হচ্ছে। ভয় কেন করছেন, 2-1 এমসিকিউ কেমন হতেই পারে, কিন্তু বাকিগুলো কি সেম টাইপই হবে। আপনাদের প্র্যাকটিসের জন্য অনেকে বলেন এমসিকিউ কত থেকে কত পড়বো ভাইয়া, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি 2022 থেকে 25 পর্যন্ত যে বোর্ডগুলো হয়েছে আপনারা সমাধান করেন বুঝে বুঝে, দেখবেন 100% সেম টাইপ কমন গেছে। 30টার মধ্যে 29টা এমসিকিউ যদি কমন না পান বুঝে নেন, 30টাই পাবেন আমি জানি, তারপরে একটা ছেড়ে দিলাম, দিতেই পারে। পাইলট মিলন আসুক বা যেই আসুক না কেন শিক্ষামন্ত্রী, সেটা ডাজেন্ট ম্যাটার। বিষয় হচ্ছে কি আমাদেরকে যদি বুঝে বুঝে আমরা করতে পারি, টেকনিক গুলো ভালো করে জানতে পারি, তাহলে যে কোনো এমসিকিউ আসলে ইনশাআল্লাহ আমরা পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু জানান, না হলে আমি ক্লাসটা শেষ করবো। হ্যাঁ
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন 2 নম্বর এবং 5 নম্বরটা একটু দেখাতে। ওকে ওকে, দেখাবো, সমস্যা নেই। আমি সবাই একবার বলবো, টেনশন করার কোনো দরকার নেই। 2 আর 5 নম্বর বললাম। 2 নম্বরটা এই জন্য যদি মানে প্রকৃত উপসেট, তাহলে সূত্র হবে 2n - 1। 2n বলতে কি 2 তো থাকবেই, পাওয়ারটা যাবে, কিন্তু সংখ্যা কয়টা আছে? 1 2 3, তিনটা আছে। তাহলে 2 এর পর যদি 3 দিই তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। 8 এর থেকে কি করবেন? প্রকৃত উপসেট বললে 1 মাইনাস করবেন, তাহলে অ্যানসার কত? 7। আর যদি শুধু উপসেট দেয় তাহলে 2 এর পাওয়ার কিউব, অর্থাৎ 3টা আছে, 2 এর পাওয়ার 3 মানে কত? 8। সমাধান ক্লোজ। আই থিংক 2 পারবেন। 5 নম্বরের ক্ষেত্রে বললাম সমকোণী ত্রিভুজ যদি হতে হয় তাহলে তার শর্তটা কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ কি করে বুঝবেন? বড়টা স্কয়ার সমান বাকি দুটোর স্কয়ারের যোগফল হবে, অর্থাৎ বড় এখানে যেমন 3 4 6 আছে, এখানে বড় কত? 6 না? এটা হওয়ার কথা ছিল আলটিমেটলি, এই দেখেন এমন হওয়ার কথা ছিল, এই 6 স্কয়ার সমান সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হওয়ার কথা ছিল। কিন্তু আমি যদি দেখি 6 স্কয়ার মানে 36, 3 স্কয়ার মানে 9 আর 16, 9 আর 16 যোগ করলে 25 হয়। তাহলে এখানে যদি 9 আর 16 যোগ করি আমি 25 সমান সমান 36 লিখি, আলটিমেটলি কি হয়? না। সেজন্য আমি বলছি বারবার এই চারটা বাহু করে করে দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট এই চারটা মনে রাখবেন। তাহলে প্রত্যেকটা দেখবেন এই জায়গায় 25 সমান সমান 25, এইটা যদি করেন √2 সমান সমান √2 আসবে, 170 সমান সমান 170 আসবে, 100 সমান সমান 100 আসবে। এই চারটা মনে রাখেন, বাকি সব ক্লোজ। তাহলে কি পাস্ট এমসিকিউ আমি কথা দিয়েছিলাম 2 মিনিট, 2 মিনিট না 1 মিনিটেরও কম সময় বেড়ে গেলেন। তাহলে তো আপনাদের ক্ষেত্রে কি আজকের ক্লাসটা একদম প্লাস পয়েন্ট হয়ে গেল না? আই থিঙ্ক আপনারা আজকে একটা বেস্ট কিছু শিখে গেলেন, ভালো কিছু পরীক্ষা করতে পারবেন। যদি এই টাইপের অঙ্কগুলো না পড়ে তখন এসে বললেন যে ভাই একটাও আসেনি। দেখেন, শুধু তাই না, যে কোনো বোর্ড খুলে দেখেন, বোর্ডের গুলো মিলাতে থাকেন, মাস্ক পাবেনি। আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নাই বা কোনো সমস্যা নাই। হ্যাঁ থাকতে পারে কেউ তাও যদি না বুঝেন, আমার ক্লাসটা একটু প্রিভিয়াস ভাবে দেখেন, তাও যদি না সমাধান হয় পেজে মেসেজ দিন, আমরা সেগুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। এডুকেশনে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে প্রতিদিন, পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, পরীক্ষাগুলো দিন। আজকে কিন্তু বই পড়া এক্সামটা চলছে, ইতিমধ্যে মনে হয় ভালোই দিচ্ছে। গ্রুপে যারা জয়েন আছেন তো অনেকেই দিয়েছেন, যারা জয়েন নাই তারাও যদি দিতে চান এডুকেশন পেজে মেসেজ দিন, সম্পূর্ণ ফ্রি, আলাদা কোনো কিছু লাগবে না, শুধু পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষার ফলাফল কিন্তু আমরা গ্রুপেই প্রকাশ করি, মানে ভাবে আমাদেরকে পেজে ওইভাবে দেওয়া হয় না, তবে 3 জনেরটা দেওয়া হয়। আজকে তো গত দিনেরটা দেওয়া হয় না, এখন ইনশাআল্লাহ আজকের মধ্যে দিয়ে দেবো আমরা। সো পরীক্ষাগুলো ভালোভাবে দিন, এডুকেশনের লাইভ ক্লাসগুলো করুন, সাথে থাকুন, ইনশাআল্লাহ বাকি সাবজেক্টগুলোর ক্লাসও হবে, সবকিছুই হবে, রুটিন ভাবে হবে ইনশাআল্লাহ। রুটিনটা আজকের মধ্যে পাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।